ইয়াসমিন রশিদ ছোটবেলা থেকে মিরপুরে বসবাস করছেন। বিয়ের পরও সংসার গড়েছেন মিরপুরেই। ২৫ বছরের সংসার জীবনে গ্যাসের এমন সংকট কখনো দেখেননি। ১০-১২ দিন আগে তাও ছিল, ৯টার থেকে একটু ২টা পর্যন্ত একটু একটু পাওয়া যেত। এখন এক সপ্তাহ জুড়ে একটুও গ্যাস থাকে না, ভোরবেলা উঠেও গ্যাস পাচ্ছি না। মিরপুর সহ রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মানুষেরা তিতাস গ্যাসের সরবরাহ সংকটে পড়েছেন। যাও বা মিলছে, তাতে রান্নার কাজ সম্ভব হচ্ছে না। রান্না বান্না তো চলেই না, এই যে বসেই থাকি। পরে যে ৫টার পর থেকে একটু আসে, তারপরে ১-১.৫ ঘন্টা থাকে, আবার চলে যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে সরবরাহ লাইন ফেটে যাওয়ায় ৪ ইঞ্চি ব্যাসের ভালভ মেরামতের জন্য আরও কয়েকটি ভালভ বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পরেও গত ২ দিন ধরে বাজারে এলপিজি সিলিন্ডার সরবরাহ সংকটে মাত্রা ছাড়িয়েছে গ্রাহক ভোগান্তি। লাকড়ি দিয়ে, তারপরে পোড়া মোবাইলের চুলা আছে সেটা দিয়ে এভাবে রান্না করতেছি। বাসায় যে গ্যাস, বাসায়ও গ্যাস নেই। ১২০০ টাকা গ্যাস আপনারা ২৪০০ টাকা নেন, তা আমরা ২৫০০ টাকা নেন, তাহলে আমরা কি করার? কবে আমাদের কিছু করার নেই। বেতন পায় ১২,০০০ টাকা, তা যেই গ্যাস আগে ছিল ১২০০ টাকা, তারপরে ১৪০০ টাকা, আর সেই গ্যাস এখন ২৫০০ টাকা হয়ে গেছে। তাহলে আমরা এই এক বোতল গ্যাস, যদি আমার ১২,০০০ টাকা বেতন, যদি ২৫০০ টাকা এক বোতল গ্যাস কিনি, তারপরে গ্যাস পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে চলবো? বিভিন্ন এলাকার এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখা হয়েছে। খুচরা বিক্রেতারা যারাও বা দোকান খুলছেন, তাদের কাছে রয়েছে শুধু খালি এলপিজি সিলিন্ডার। এই ৮ দিনের ভিতরে গ্যাস দেশে একদিন ২টা, আর প্লাস কালকে দেশে ২টা যদি গ্যাস আমার কাছে দেয়, তাইলে আমি কিভাবে ৩০ জন লোক আমি ম্যানেজ করি? কোনো গ্যাস কোম্পানির ফোনও ধরে না। সিন্ডিকেটের হাতে এলপিজি গ্যাসের পুরো নিয়ন্ত্রণ থাকায় এ সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হচ্ছে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।